গ্রীষ্মের ছুটির পরে স্কুল খোলার ব্যাপারে যে নোটিফিকেশনটি বেরিয়েছে সেটার প্রতি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করব। এদিকে লক্ষ্য করুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা, এত ডেটেড 27/5/2024। আর এদিকে মেমো নাম্বারটা লক্ষ্য করুন, পুরো মেমো নাম্বার এখানে দেওয়া আছে। ফ্রম দ্য সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা দেওয়া হলো কাকে? টু দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এবং একই সঙ্গে টু দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। সাবজেক্ট রিগার্ডিং রিওপেনিং অফ স্কুলস আফটার সামার ভ্যাকেশন। যেমনটা আমরা জানি যে সামার ভ্যাকেশন ইজ অলরেডি গোয়িং অন, তাহলে স্কুল খোলার ব্যাপারে নোটিফিকেশনে কি বলা হয়েছে সেটা এবার আমরা লক্ষ্য করছি। এখানে রেফারেন্স মেমো নাম্বারটি দেওয়া হয়েছে, যেটা এর আগে যে নোটিফিকেশনটা হয়েছিল সেটার ধারাবাহিকতা এখানে তুলে ধরা হয়েছে। দেখুন কি বলছে তাহলে। Madam or sir, in continuation to the letter referred above, the competent authority has approved the following schedule for reopening of government aided sponsored schools under administrative control of the school education department. তার মানে যা বোঝা যাচ্ছে যে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অনুমতিক্রমে গভর্নমেন্ট এইডেড এবং স্পন্সার্ড স্কুলগুলো সামার ভ্যাকেশনের পরে রিওপেন হওয়ার ক্ষেত্রে এই নিচের এই শিডিউলটাকে অ্যাপ্রুভ করা হয়েছে। তার মানে স্কুলগুলো কবে খুলবে তার যে শিডিউল এখানে দেওয়া হয়েছে নিচে, সেই শিডিউলটাকে কর্তৃপক্ষ এখানে অ্যাপ্রুভ করছেন। তো এবার আমরা এ নাম্বার প্যারাতে আসছি বিষয়টিকে আরও ভালো করে বুঝে নেওয়ার জন্য। টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফস, টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্টেট এইডেড স্পন্সার্ড গভর্নমেন্ট schools be advised to attend schools from 3rd June 2024। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে 3rd জুন 2024 সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদেরকে আমাদেরকে স্কুল অ্যাটেন্ড করতে বলা হচ্ছে, সাবজেক্ট টু দ্য ডাইরেকশনস ইস্যুড বাই দ্য কনসার্নড ইলেকশন অথরিটিস অ্যাজ দ্য কেস মে বি ডিউ টু এনসুইং পার্লামেন্ট জেনারেল ইলেকশনস 2024 to ensure the suitable school infrastructure in place। এখানে আরেকটি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে, সেটা হলো অনেক স্কুলে বুথ ছিল বা ডিসিআরসি থাকতে পারে বা সেন্ট্রাল ফোর্স হয়তো ছিল। তাহলে সেই স্কুলগুলো খোলার পরে তার ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামোগত কোনো সমস্যা রয়েছে কি না এই বিষয়গুলো দেখার একটা এখানে নির্দেশ দেওয়া হয়েছে। টু এনশিওর দ্য সুটেবল স্কুল ইনফ্রাস্ট্রাকচার ইজ ইন প্লেস, সব ঠিকঠাক আছে কি না, with the appropriate assistance of the District Magistrates Commissioner, Kolkata Municipal Corporation, as the case may be, before the schools are open for students। তার মানে 3rd জুনে ইনিশিয়ালি বা প্রাইমারিলি স্কুল স্টাফদেরকে যেতে হচ্ছে এবং সব কিছু দেখে ব্যাপারটা ইনশিওর করার একটা বিষয় রয়েছে যে স্কুলগুলো ছাত্রদের জন্য খুলে দেওয়ার আগে ইনফ্রাস্ট্রাকচারলি সেগুলো ওকে আছে কি না। প্রয়োজনে কমিশনার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা যে কনসার্নড যে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারাল কোনো রকম যদি দরকার থাকে সহায়তার, তাদের সঙ্গে আমাদেরকে কথা বলতে বলা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ কথা বলবে, যথাযথ ব্যবস্থা নেবে। এবারে দেখে নেওয়া যাক কী বলা হচ্ছে নিচে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য অ্যাবাভ অ্যারেঞ্জমেন্টস উইল বি কমপ্লিটেড বাই 9th of June 2024। তার মানে স্কুল 3 তারিখে খোলা হচ্ছে, ইন্সপেকশন ব্যাপার থাকলো, ইন্সপেকশন রিগার্ডিং দ্য প্রপার ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য স্কুল হোয়েদার ইট ইজ ইন প্লেস অর নট। তারপরে 9/6/2024 মধ্যে কিন্তু যাবতীয় ইনফ্রাস্ট্রাকচারাল যা দরকার সেগুলো করে ফেলতে বলা হলো। আর দ্বিতীয়ত বি নম্বরে কী বলা হয়েছে, যেটার দিকে আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করব, সব কিছু ঠিকঠাক থাকলে দ্য স্টেট এইডেড স্পন্সার্ড আর গভর্নমেন্ট স্কুলস মে বি ওপেনড ফর স্টুডেন্টস ফ্রম 10th of June 2024। তাহলে সব কিছু ঠিকঠাক থাকলে তার পরের দিন 10 তারিখে ছাত্রছাত্রীদের জন্য স্কুল খোলা যেতে পারে। এবার এই বিষয়টা এখন পরবর্তী হয়তো আরও কোনো নোটিফিকেশন বেরোতে পারে, কি বেরোবে না সেটা বলা যাচ্ছে না। তো সেটা আমাদের যে হায়ার অথরিটি রয়েছেন তাদের নির্দেশক্রমে আমাদের চলতে হবে। তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।